প্রকৃতিতে শীতের হিমেল হাওয়া বইছে বেশ কিছুদিন ধরেই, তাই তো ব্যস্ততা বেড়েছে বগুড়ার তাঁতপল্লীতে। সরগরম হয়ে উঠছে দেশের সবচেয়ে বড় শীত বস্ত্রের বাজার শাওইলহাট। কারিগর ও খুচরা ব্যবসায়ীরা বলছেন, মধ্যস্বত্বভোগী দৌরাত্মে খুব একটা লাভের মুখ দেখছেন না তারা। বগুড়ার কম্বলপল্লীর তাঁতগুলোর এমন খটখট শব্দই বলে দেয় শীত এসেছে। এই সময়ে চাহিদা বেড়ে যায় বলে উৎপাদনও বাড়ে কয়েক গুণ, ফলে দম ফেলার ফুরসত নেই তাঁতিদের। এই পল্লী ঘিরে সরগরম দেশের অন্যতম শীতবস্ত্রের হাট শাওইলহাট। সপ্তাহে রবি ও বুধবারে বসে এই হাট। দেশের নানা প্রান্ত থেকে ক্রেতারাও আসেন এখানে। দিনাজপুর জেলা বিরামপুর থানা থেকে আসছে। এখান থেকে মনে 10-12 বছর থেকে আমরা এখানে কেনাকাটা করে বাবুরহাটে আসলাম, শীতের চাদর নিতে আসতাম। এখানে অনেক কমে চাদর পাওয়া যায়। তাঁতিরা বলছেন, রং, সুতা ও বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ অনেক বেড়েছে, কিন্তু সেই তুলনায় দাম পাচ্ছেন না তারা। সুতার যে রং করতে খরচ লাগে সেই রঙের দামটা এক পরিমাণ বেশি, কারণে লাভ তেমন টিকতেছে না। আমরা নিজেরা বানাই এখানে পাইকারি বিক্রি করি, কিনা সীমিত দামে কিনে, কিন্তু বাইরে নিয়ে যা বহু বেশি দামে বিক্রি করে। শীতকালে সরকারিভাবে দুস্থদের মাঝে যে কম্বল বিতরণ করা হয় তার সিংহভাগই উৎপাদন হয় এই পল্লীতে, কিন্তু সরাসরি এখান থেকে না কেনায় লাভের 12 আনাই চলে যায় মধ্যস্বত্বভোগীদের পকেটে। আমরা সরাসরি সরকারি টেন্ডারের মাধ্যমে সেল দিতে পারি না, এখানেই বিভিন্ন রকম পাইকারদের কাছে আমরা এগুলো সেল দিই। মালগুলো আমরা বাবুরহাট নিয়ে যায়, খুচরা বিক্রি করি, পাইকারিও বিক্রি করি, এবং সরকারি যে টেন্ডার ছাড়ে সেই টেন্ডারে এই মালগুলো দেই আমরা। বগুড়ার কম্বলপল্লীর 50টি গ্রামে তাঁত রয়েছে প্রায় 3000, যেখানে কর্মসংস্থান হয়েছে 15,000 মানুষের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।